হাতের চোট নিয়েও কি খেলায় অংশগ্রহণ করতে পারবে দীপা? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা দেখতে পাবেন। আমি আমার মেয়ের জন্য এই প্রথমবার কিছু করার সুযোগ পেয়েছি, তাই এই চোট আমার দুর্বলতার কারণ হতে পারে না, এর থেকেও আমার অনেক বেশি জোর আছে। আপনারা এটা ভাবছেন তো আমার কোনো ক্ষতি হয়ে গেলে এর দায় কে নেবে? আমি খেটে খাওয়া মানুষ স্যার, এই হাতের মূল্য আমি খুব ভালো করে জানি, তাই আমি কথা দিচ্ছি আমি এই হাতের কোনো ক্ষতি হতে দেব না। কোনো রকম কোনো পরিস্থিতিতে কোনো ড্যামেজের জন্য আপনাদেরকে দায়ী করব না। আমার হাতের দায়িত্ব আমারই, প্লিজ আমাকে এই কম্পিটিশনটা করতে দিন। তারপর দীপা সবাইকে অনুরোধ করল, এখানে অনেক পার্টিসিপেন্টস আছে, আর এটা তো ফাইনাল রাউন্ড, জিতবে তো একজনই। হাতের চোট নিয়েও কি খেলছেন? এরপরও যদি আমরা ওনাকে এলিমিনেট করে দিই তাহলে আমাদের রেপুটেশনটা কোথায় থাকবে বলুন তো? আর সত্যি বলতে এটা তো একটা টাফ কম্পিটিশন, চ্যালেঞ্জটা অনেকটাই হাই, তাহলে একটা সুযোগ দিয়ে দেখাই যাক না। তারপর দীপাকে চোখ বেঁধে দেওয়া হলো, স্মেল না করে শুধুমাত্র টেক্সচার বুঝে এখান থেকে 5টি ইনগ্রিডিয়েন্টস বেছে নিতে হবে, আর তার থেকে কিছু বানাতে হবে। দীপা বলল, আর কি কিছু নিতে পারবো আমি? তখন জাজ বললেন, হ্যাঁ পারবেন, প্যান্ট্রি থেকে নিতে। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।